হে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ১ নম্বর এয়ারপোর্টের ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তারপরে কিছু চা ওখানে খুব ভালো চা খেতে, মাটির ভাড়ে চা দেয়। তো আমি সেখানে চলে গেছিলাম চা খেতে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। এবার চলে যাচ্ছি কুমোরপাড়া। ওখানে কুমোরপাড়া থেকে বেশি দূরে না ১ নম্বর এয়ারপোর্ট, 10 মিনিটের মতন হাঁটা রাস্তা। তো চলো দেখা যাক। আস্তে আস্তে রাস্তায় দেখলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির ওখানে। তো ভাবলাম ঢুকে পড়ি, ঢুকে একটু ঠাকুর দর্শন করে গেলাম। অনেক লোকে এখানে দেখো বসে আছে। তারপরে এইখানটা বাচ্চারা খেলা করছে, সামনেও একটা পুকুর টাইপের রয়েছে, সেখানে অনেকে বসে থাকে। সন্ধেবেলার দিকে অনেক বাচ্চা আসে, খেলা করে, বসে থাকে। তো চলো আগে আরেকটু দেখাই। হাঁটতে হাঁটতে দেখলাম যে ওখানে একটা বিবেকানন্দর একটা স্ট্যাচু রয়েছে। এই যে স্ট্যাচুটা দেখো। আর একটু হেঁটে গেলে এখানটায় আর একটা মন্দির রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, মানে অল্পর মধ্যে জায়গাটা ভীষণ সুন্দর, গাছপালা রয়েছে। এইখান দিয়ে গেলে পরে ওই দিকটা, এই রাস্তাটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলে পরে একটা পার্কের মতন রয়েছে। এইখান থেকে এবার বেরিয়ে সামনে এই যে একটা জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে যেদিকে যাচ্ছি এইখানটা একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। এই যে দাঁড়াও, সামনে দিয়ে তোমাদের দেখাই। এই যে এখানেও দেখো অনেকে পুজো দিচ্ছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, বাচ্চারা খেলা করছে। এই যে শিব মন্দিরটা, আর এই যে পুকুরটা। চলো এবার আবার এখান থেকে বেরিয়ে পড়ে আবার ১ নম্বরের দিকে যেতে থাকি। আর একটুখানি গেলে পরেই আমাদের ১ নম্বর চলে আসবে। এই যে ১ নম্বরের গেটটা দেখা যাচ্ছে, লাইটিং করা। আস্তে আস্তে এখানটাও আর একটা মন্দির আছে, চলো সেটাও ঢুকে দেখে যাই। এই যে মন্দিরটা, এখানে একটা প্যান্ডেল করা রয়েছে, মনে হচ্ছে কোনো পুজো বা কিছু আছে হয়তো সামনে, তার প্যান্ডেল করা রয়েছে। কিন্তু মন্দিরটা ভীষণই সুন্দর, এত সুন্দর বাইরে থেকে দেখতে লাগে। এই যে একটা ঠাকুর রয়েছে, এই যে একজন পুজো দিচ্ছে এখানে। এইখানে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে, তোমরা একটু কাছ থেকে দেখে নাও। এবার তোমার মন্দিরটা বাইরে দিয়ে দেখাই। দেখো বাইরেটা ভীষণই সুন্দর মন্দিরটার। আমার যখনই ভালো লাগে না বা একটু হাঁটতে মনে হয়, তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে ১ নম্বরে চলে আসি। কখনো সকালবেলা আগে হাঁটতে আসতাম এখানে, কিন্তু এখন আসা হয় না। তারপরে এই একটুখানি এগিয়ে গেলে পর এই যে এখানে একটা মসজিদ, আমাদের ১ নম্বর এয়ারপোর্টের মসজিদ। ওখানটা এই যে লাইটিং করা রয়েছে মসজিদের সামনে, ঈদ এই কারণে। চলো এবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগিয়ে পড়ি, চা খেতে যাই। ওই দিকটা, হ্যাঁ এই যে মেন রোডটা, এখান দিয়ে ডান দিকে হেঁটে, মানে সোজা ফুটপাথ ধরে এবার আস্তে আস্তে হেঁটে যাব। গেলে পরে দেখা যাবে অনেকগুলো ফুল গাছ। তার একটু এগিয়ে গেলে পরে চা ওখানে বিক্রি হয়, সুন্দর। চলো দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, কত লোকের ভিড়, কত আর সুন্দর সুন্দর এখানে বুকেও আছে। কারো যদি এখান থেকে কিনতে ইচ্ছা করে কিনে নিতেও পারো তোমরা। জায়গাটা খুবই সুন্দর। এই দেখো কত সুন্দর সুন্দর বুকেগুলো। কিন্তু আজকে এসছে আমি মেনলি চা খেতে। তো যাই হোক, আমার সাথে তোমরাও দেখে নাও। এগুলো এসছি, ভাবলাম ব্লগটা করে নিই। চলো হেঁটে হেঁটে এবার যাই চা খেতে। কষ্ট হয়ে গেছিলো তাই দাঁড়িয়ে একটু দেখে নিলাম রাস্তাটা। চলো এবার চায়ের দোকানে চলে এসেছি। এই দোকানের স্পেশালিস্ট একটা হচ্ছে, চা যখন বানায় তখন তারা ওই মাটির ভাঁড়টাকে
গ্যাসের উপরে দিয়ে রাখে, তারপরে চা রেডি হয়ে গেলে সেই ভাতটাকে আবার ওর মধ্যে দিয়ে গরমটা করে, যাতে মাটি মাটি একটা ফ্লেভার বা ওরকম একটা ফ্লেভার আসে। আমি চাটা নিয়ে নিয়েছি, এবার চা খাচ্ছি। চলো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফেরার পালা। টাটা 1 নম্বর। চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই। এই যে বাড়ির সামনে চলে আসলাম। আমার দিদির মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম, ও আমাদের বাড়িতেই থাকে। এই যে ওকে নিয়ে গেলাম এখন। ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছি। ওর ম্যামকে টাটা করে দিল, টাটা করে দিয়েছে যাচ্ছে। এবার চলো আজকে ভিডিও এখানেই শেষ। টাটা।